এই দাদা লাদাখ গিয়েছিল, লাদাখ গিয়ে 1.5 লাখ টাকা খরচা করেছে, কিন্তু তাও বলছে ভিউজ আসছে না। আমি বললাম যে ITI মোড়ে ক্যাসিনোটা তোলো, ফুল লাইফ বসে বসে খাবে। এখন বাজে 2:30। আমাদের ভাগ্যটাই খারাপ, এখানটা লাইটও বন্ধ হয়ে গেছে আর গেটও বন্ধ করে দিয়েছে। যেরকম মন্দিরের গেট হয় না, ওরকম বন্ধ করে দিয়েছে। আমাদের ভাগ্য ভালো সেই অর্থে বলতে পারো। রাত 8টা নাগাদ এখানটায় সিঁড়ি ভেঙে কেউ মারা যায়, সিঁড়ি ভেঙে গেছে। খুব লজ্জা পাচ্ছে কথা বলতে, দেখেই বোঝা যাচ্ছে। এখন বাজে রাত 2:45। দক্ষিণেশ্বর দিয়ে কোথায় যাচ্ছি জানি না, উদ্দেশ্যহীন পুরো। একটু ব্লেড হবে, ব্লেড কি করবে, নলিটা কাটবো, ভিউজ হয় না, কেউ দেখে না। দুর্গাপূজায় যদি এরকম বাইরে বেরিয়ে স্ট্রিট ফুড না খাও, জাঙ্ক ফুড না খাও, তাহলে আর কি পুজো হলো? কল্যাণীতে যাওয়ার আগে একটু পেট পুজো। আসলে খিদে টিদে পাইনি ভাই, কন্টেন্ট বানানোর জন্য কি করতে হয়, একটু চাউমিন কিনে খেয়ে নিচ্ছি, কন্টেন্ট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? পচাগিরি শুরু হয়ে গেছে এখানটায়। ফ্যান্সরা চলে এসছে, এখানটায় খেতে দাঁড়িয়েছিলাম, এখন ফ্যান মিট হচ্ছে। এখন বাজে 2:20 আর চলে এসেছি আমরা কল্যাণী ITI মোড়ে। আর দেখে নাও কিছু ড্রোন শট যেগুলো উদিত নিয়েছে, সুপার কিছু ড্রোন শট নিয়েছে। আসলে রাত্রিবেলা তো ড্রোন ওড়াতে ভয় লাগে। ড্রোন শটস গুলো এসছে, সলিড ড্রোন শট, এগুলো ইউজ করছে। দেখো আজকে সপ্তমীও না, অষ্টমীও না, নবমীও না, আজকে হচ্ছে সবে তৃতীয়া। আর এই ভিড়, আমি এই প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করছি, কারণ অনেক ভিড়। এখানটায় দাঁড়িয়ে ব্লগও করতে দিচ্ছে না সেরকম ভাবে। এই প্যান্ডেল আর এই সব দূরদর্শ, এটার ব্যাপারে বাইরে বেরিয়ে বলছি, মন ভরে গেল এখানটায় এসে। কলকাতা থেকে কল্যাণী এসে ITI মোড়ে এই দুর্গা ঠাকুর আর এই প্যান্ডেল দেখে অনেস্টলি মন ভরে গেল। এই প্যান্ডেলটা হচ্ছে দ্য গ্র্যান্ড লিসোভা ম্যাকাওয়ের রেপ্লিকা, যেটা হংকং এ ছিল, এখন যেটা চায়নায়। এটা হচ্ছে একটা হোটেল যেটা 2007-এ খুলেছিল, 800টা গ্যামলিং টেবিল নিয়ে আর 1000টা স্লট মেশিনস নিয়ে। ক্যাসিনো ছিল, ওটা হোটেলে ট্রান্সফার হয়, ক্যাসিনো এখনো আছে, বাট দেন अगेन ওটা 400টা ঘর আছে, সঙ্গে সুইটস আছে। ভাবতে পারছো এত বিশাল হোটেল। আমাদের কাছে লাইট আছে, আমরা একটু বড় লোক, ওর কাছে অনেক সাবস্ক্রাইবার আছে। যাই হোক, আমার সাথে আছে মইনা, দই পায়ন চ্যানেলের নাম। দারুন দারুন। আর ওদিকে পচাকে দেখো, জাস্ট দেখো। এই তো জিন্দাবাদ জিন্দাগুডের
তবে আমি একটা কথা বলতে চাই তোমাদের, যতটা তাড়াতাড়ি সম্ভব এইসব ঠাকুর আর প্যান্ডেল দেখে নাও, কারণ কলকাতার একটা খুব ফেমাস পলিসি আছে জানো তো, যত ভালো প্যান্ডেল হয় আসল সময় ওরা বন্ধ করে দেয়। এত ভালো ভালো ঠাকুর বানাবে, প্যান্ডেল বানাবে, চাঁদা তুলবে, কিন্তু তারপরে দেখতেই পারবো না। আর লাইনে দাঁড়ানোর পরেও ঠাকুরের সামনে গেলে বাঁশি বাজিয়ে না সঙ্গে সঙ্গে বার করে দেবে। আচ্ছা দেখো, আইটিআই এর ব্যাপারে তো গুগল করে এসেছি, তোমরা ব্যাপারটা পুরোই বুঝতে পারছো, অত কিছু বলেছি, কিন্তু এখানটায় আসবো সেটা তো জানতাম না। তবে এখানটায় এসে যেটা বুঝতে পারছি, আর ধাম হয়েছে, এটাই স্পেশালিটি এই প্যান্ডেলটার। আর পেছনে দেখতে পাচ্ছ, আমরা এতটাই কনফিউজ আর আমরা এতটাই কম জানি যে এখানটায় না এগুলো দেখে দেখে আমরা গুগল সার্চ করছি কোনটা কি মন্দির। কেদারনাথ বদ্রীনাথ তো বুঝে গেছিলাম, 4 ধাম এত কনফিউজিং। ভারতের 4 ধাম না পাহাড়ের 4 ধাম? তারপরে দেখলাম গঙ্গোত্রী আর যমুনোত্রী আসলে দেখিনি কোনোদিন ছবিতে, যেহেতু কেদারনাথ বদ্রীনাথটা বুঝতে পারছিলাম, কিন্তু তারপরে যমুনোত্রী আর গঙ্গোত্রী দেখলাম, বুঝে গেলাম পাহাড়ের 4 ধাম। আর দেশের 4 ধামটা বলে দাও। দেশের 4 ধাম হচ্ছে বলো বলো বলো। কেদারনাথ, দ্বারকা, জগন্নাথ মন্দির, আরেকটা কোনটা? সাউথে, যেটা সাউথে রামেশ্বরম। জানি জানি জানি, গুগল করে নি। তবে আমার মনে হয় আইটিআর থেকে এটা বেশ ভাইব্রেন্ট। এইবার আমার কেন জানি না, সত্যি বলছি আইটিআর এর প্যান্ডেলটা ভালো হয়েছে, কিন্তু আগের বার ওয়াজ মোর অ্যাপিলিং। এটা খুব দারুণ। তাড়াতাড়ি চলে এসো, তোমাদের বললাম কনসিকুয়েন্স কি হবে, এসেও দেখতে পারবে না। ওটা ওয়াও মোমো না, নাও মোমো, মোমো খাবো এখন। এখন বাজে ভোর 4টে, আর আমরা চলে এসেছি কল্যাণীর চন্দ্রোদয় মন্দির। কোনখানকার চন্দ্রোদয় মন্দির সেটা জানি না ঠিক, এটা মনে হয় মায়াপুর বা বৃন্দাবন। তুহিন বলছে বৃন্দাবন, ভুল হয় তুহিনকে মারবে। বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, আর আমার ব্যাপারটা ব্যাপক লাগছে, লাভলি বানিয়েছে। চলো ভেতরে ঢুকে দেখা যাক।
এখন বাজে সকাল 7:10 গুড মর্নিং। আর আমাদের এখন ঠাকুর ফাকুর দেখা হয়ে গেল, মাঝখানটায় দাঁড়িয়ে কিছু চা ফা গেলাম হাইওয়েতে। সবার পুজো ভালো করে কাটুক। এরকম ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আর কমেন্টে এটাও বলো যে তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো। আজকের ব্লগটা এত অব্দি রাখলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। সবাই ভালো থাকো, পুজো ভালো করে কাটাও। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ ভেরি সুন। জিন্দাবাদ জিন্দাগুড।